বিশ্ব মানবতার শান্তি সমৃদ্ধি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমা। দুপুর 12টার পরে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্থলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। বিদেশি মেহমান সহ হাজারো মুসল্লি অংশ নেন মোনাজাতে। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় বিশ্ব ইজতেমার ময়দান সহ আশেপাশের এলাকা। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য 8টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। मुसलमान के खून को कीमती बना दे, इसके माल की हिफाजत फरमा ले, इसके जान की हिफाजत फरमा ले, इसके आमाल की हिफाजत। এ বিষয়ে বিস্তারিত জানাতে টঙ্গী তুরাগতীর থেকে যুক্ত হচ্ছেন অরণ্য গফুর। অরণ্য, সমাপনী দিনে কেমন আয়োজন ছিল, কি বলছেন মুসল্লিরা, বিস্তারিত জানাবেন। ফাহমিদা, মাওলানা ইউসুফ বিন সাদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু এই তৃতীয় পর্বের তাবলিগি ইজতেমার সমাপ্তি ঘটেছে এবং এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে মুসল্লিরা কিন্তু নিজের এলাকায় ফেরা শুরু করেছেন। তো আখেরি মোনাজাতে মূলত বিশ্ব মুসলিমের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি আপনার প্রত্যেকের ব্যক্তিগত অপরাধ অনুশোচনা বোধ থেকে ক্ষমা চাওয়া এবং পরিবার আত্মীয় স্বজনের জন্য কল্যাণ কামনা, সুখ সমৃদ্ধি কামনা, অর্থনৈতিক শান্তি সমৃদ্ধি কামনা এবং পাশাপাশি সামাজিক যে বিশৃঙ্খলা রয়েছে, যে দিনই বিভিন্ন ফিতনা ফ্যাসাদ রয়েছে, সেই ফিতনা ফ্যাসাদ থেকে মুক্তি এবং পাশাপাশি বিশ্ব মুসলিম যে অনৈক্যের বেড়াজালে আবদ্ধ, সেই বেড়াজাল ছিন্ন করে যাতে একতাবদ্ধ হতে পারে মুসলমান বিশ্ব। বিশেষ করে আপনি জানেন যে তাবলিগের দুই গ্রুপ নিয়ে যে নানা রকমের ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনা যদি ভবিষ্যতে আর না ঘটে সেই ব্যাপারগুলো কিন্তু মোনাজাতের মধ্যে ছিল এবং এই মোনাজাতটি শেষ হয়েছে মূলত ঐক্যের বার্তা দিয়েই। তো এরপরে যখন আমরা মুসল্লিদের সঙ্গে কথা বলেছি, তারাও মূলত বলেছেন যে তারা এই ইজতেমাতে আসেন মূলত সারা বছরে তারা কেমনভাবে চলবেন, কি কাজ করবেন, সেই হেদায়েতি নসিহত পাওয়ার জন্য, সেই অনুপ্রেরণা পাওয়ার জন্য এবং সেখান থেকে মূলত তারা এই এবারের সে যে অনুপ্রেরণাটি পেয়েছেন সেটা আগামী এক বছর বিভিন্ন যে চিল্লাতে যাবেন বা বিভিন্ন গাছতে যাবেন, তারা সেখানে এই ব্যাপারগুলো তুলে ধরবেন এবং মানুষকে দিনী মেহনতের জন্য উদ্বুদ্ধ করবেন, সবাইকে তাবলিগি দাওয়াতে কাজ করার জন্য এবং ব্যক্তিগত জীবনে আমল আখলাকের বাস্তবায়নের জন্য উদ্বুদ্ধ করবেন, এমন বক্তব্যই কিন্তু এই মুসল্লিরা দিচ্ছেন। তো সব মিলিয়ে তাবলিগ জামাতের এই বিশ্ব ইজতেমা এবছরের মতো শেষ হলো এবং সবার আমল আখলাক যাতে পরিশুদ্ধ হয় সেই প্রত্যাশা নিয়েই কিন্তু মুসল্লিরা বাড়ি ফিরছেন। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।